মানে গেছে এটা হলো এমন একটা দেশ এই দেশে সবকিছু অভাব হইলেও কোনো খাঙ্কি মারিচুত মানে অভাব কখনোই তোমাদের হবে না। কারণ ভাই একসময় তোমার যে সকল ভিডিও বিভিন্ন কানেক্ট করে দেখতা, বাট এখন সেই সকল ভিডিও টিকটকে ওপেনলি চলে যা তুমি নিরাশায় দেখতে পারবা। মানে গেছে আমি এটাই বুঝলাম না আসলে কি সময় পাল্টেছে নাকি আমরাই আপডেট হয়েছি, আমরা কি আসলেই আধুনিক হয়েছি এই নষ্টামি নোংরামিতে। একটা সময় যে মায়েরা বোনেরা পর্দা করতো পপুলের সামনে, দুনিয়ার সামনে, বাট এখন সময় পরিবর্তে মেয়েরা তো পর্দা করেই না, বরং ওরা কম্পেয়ার করে যে কত বেশি ভাইরাল হতে পারে দুনিয়ার সামনে নষ্টামি কইরা যাই হোক না কেন। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ইজ ব্যাক। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো এন্ড আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। গাইস আজকে আমরা এক খাঙ্কি নিয়ে কথা বলবো যেখানে আমাদের বাংলাদেশের এক নতুন পর্ন স্টার, আর সেই খাঙ্কি কিছু ভিডিও দেখবো আজ তাকে আচ্ছা রিপ্লে করবো। সো এনজয়। তার আগে তোমরা যারা এখন সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং ফলো করে পাশেই থাকো। এখন তো শাড়ি পরাই যাবে না। হরে খাঙ্কি শাড়ি পরা কি দরকার, তো খুইলা ভিডিও কর। আরে মাথা তুই এমন শাড়ি পরছো যে শাড়ি পরে সবকিছু দেখাই যায়, এরকম শাড়ি পরার দরকারটা কি? তো সে ভালো তুই খুইলা ভিডিও বানা, বকছ মাথা সুরের বাচ্চা। গরম লাগতেছে, সব কিছু খুলে ফেলবো। আরে লাউরা বাচ্চা বোকা সুদা নাকি রে? মানে গেছে যেটা আমি বুঝি না, এর মতন বেশার পরিবার কি নেই? ওরা কি সব দেখে না? ওরা কি সব জানে না? মানে গেছে কন্ডম দুর্ঘটনার জন্ম হলে যা হয় আপনি সব খুলে বলুন। গরমে সবকিছু খুলে ফেলছে। গুড, ভেরি গুড, খুলে গেছে। কি আশ্চর্য কথা। আচ্ছা তো না রে ভাই, অত সব খুলেই ব্যবসা করে। মানে গেছে এর মতন খাঙ্কি কি ব্যবসা করে সেটা তোমার অনেকেই জানো অনেকেই জানো না, বাট আমার মনে হয় তোমার সকলেই জেনে গেছো। যেখানে খাঙ্কি প্রতিনিয়ত জামা কাপড় খুলে পরপরের সামনে কিছু টাকার জন্য, বাট এটা সামান্য একটা হাতা তো খুলেই যাবে না, তাই না? আমার সাদা জামা শেষ, কাদা ভরে। আপনার একটা খেলার মাঠ আছে কিন্তু খেলার মাঠে খেলার জন্য কোনো সঙ্গী নাই। আসলে কি তাই? আমার অডিয়েন্সরা কই গেল? অর্থাৎ রেডি হও, খেলার মাঠ আছে কিন্তু সঙ্গী নেই, যাও তাড়াতাড়ি সিরিয়াল ধরো। কিন্তু গাইস আমার কেন জানি মনে হয় এই মাঠে হাজারো জন সিরিয়াল ধইরা আছে, ভাড়া নিয়ে আছে, তোমরা তো যে সিরিয়াল পাবা না বা খেলতে পারবা না। তাও যদি তোমরা মাঠে খেলতে চাও তো বুক করতে পারো, আই মিন সিরিয়াল। পিছনে কি ভিজে গেছে? হাই গাইস বর্তমান মাঠ কিন্তু ভিজা, তাই সাবধানে খেলো না কিন্তু পিছলি পড়বা। অনেকের পাহাড় ভাল লাগে, অনেকের সমুদ্র ভাল লাগে, কিন্তু আমার জঙ্গল ভাল লাগে। মানে গেছে মাঠটা হলো জঙ্গল, লোকে ভাড়ায় নিয়ে খেলে আপুর হয় মঙ্গল, মঙ্গলে মঙ্গলে আপু করে ইস, যারা এই মাঠে খেলে আর আপু করে বিষ। মানে গেছে আপু হলো একজন ব্যবসায়ী নারী, যেখানে তো দেহ ব্যবসা করে খায়। আমার এইভাবে পা দেখা যাবে, বুঝছিস? পা আমি দেখাবো। ঠিক আছে। আমি নিশিরাতে জংলা ফুল, ভাঙা নদীর ভাঙা কুল, মধ্যেখানে জায়গা থাকা শহর। আমি গহীন বনে আমি জানি আপনি কি বের করার চেষ্টা করছেন, আমি জানি সেটা। থাক আপুরা বলার দরকার নেই, আমরাও বুঝে গেছি। খাঙ্কির গুহা অনেক বড়, সেটা মানুষকে দেখাইতে চাই। কিন্তু খাঙ্কি বুঝলাম না, তোর গুহা অনেক বড়, হ্যাঁ ভালো কথা, তোর গুহা অনেক বড় সেটা ভালো কথা, বাট তুই মানুষকে কি দেখাইতে চাস? তোর গুহা অনেক বড়, আসো সকলে ভাড়াই না। মানে গেছে এর মতন খাঙ্কি জামা ওটা শাড়ি ওটা কি দেখাইতে চায় সেটা তোমরা তো অনেকেই বুঝতে পারছো। কিন্তু গেছে ও যে এইসব মানুষকে দেখাইতে চায়, ও লাভটা কি, ওর রিজনটা কি আসলে? মানে গেছে কোনো মানুষ কোনো লাভ চা কোনো কাজ করে না। এই খাঙ্কি যেসব মানুষকে দেখাইতেছে এরা কিন্তু একটা লাভ আছে। এই যে তার শরীরটা মানুষ প্রদর্শন করতেছে, মানুষ তার শরীরটা দেখতেছে, মানে গেছে ও শরীর হলো একটা প্রোডাক্ট যা মানুষকে দেখাইতেছে প্রতিনিয়ত। আর মানুষ ও শরীর দেখে বলবে সুন্দর একটা মেয়ে, ফর্সা শরীর, ফর্সা দেহ, এসব বললে তার সাথে ডিল করে বিভিন্ন আবাসিক হোটেলে যাবে ব্যবসা করতে। এখানে একটা পোলা তারে কিনা হোটেলে নিয়ে গেল, তার লাভ হলো তার শরীরটা পাইলো, আর এই খাঙ্কি তার দেহ বোলারে দিয়ে কিছু টাকা কামাইলো। মানে গেছে এখানে দুজনে কিন্তু লাভ হইলো। কিন্তু গাছ এখানে একটা প্রশ্ন, ও যদি ওর শরীর মানুষকে না দেখাইতো তাহলে কেউ ওর চিনতো না এবং দেহ মানুষ কিনতো না, ওর লাভ হইতো না, টাকা কামাই করতে পারতো না। মানে গাছ তুমি যে কোনো ব্যবসায় করো না কেন, সব ব্যবসায় সেই প্রোডাক্ট গুলো মানুষকে দেখাইতে হয়, তবে সেই মানুষ কেনে প্রোডাক্ট গুলো। ঠিক সেম এই খাঙ্কিরও তার দেহ, মানে এই প্রোডাক্টটা মানুষকে দেখাই ব্যবসা করে। আমি বুঝলাম না, পা দেখে গেলে কি হয়েছে? এটা সামান্য একটা পা। মানে গেছে আমি আশা করি তোমরা বুঝতে পারছো আমি আসলে কি বলতে চাই, কি বোঝাতে চাই। তো আজকে এই পর্যন্ত। ভিডিও লাগলে বলো লাইক করে দিও, আর পেজ হলে ফলো করে দিও, আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিও। তো সিও টাটা, গুড বাই। সো নেক্সট পার্টে আমরা তোমাকে রোস্ট করবো, যেটা দেখে তোমরা আসলে আনন্দিত এবং খুশি হইবা।